বালা মুসিবত আযাব গজব কেন আসে? আযাব গজব মানুষের উপর কেন পতিত হয়? এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন। হাদিসটি ইমাম আবু দাউদ নিয়েছেন, 5142 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الناس নিশ্চয় মানব জাতি মানব সম্প্রদায় ইযা রাআউ মুনকারান যখন অন্যায় কাজ দেখে, যখন অন্যায় কাজ দেখে, ইযা রাআউ মুনকারান ফালাম ইউগাইর যদি এটাকে প্রতিহত প্রতিরোধ না করে, প্রতিরোধ না করা অন্যায় কাজ দেখে, এটাকে প্রতিহতের চেষ্টা না করে, রাসূল বলেন ইউশিকু আইয়ুআম্মাহুমুল্লাহু বিইকাবিহি ইউশিকু আইয়ুআম্মাল্লাহু বিইকাবিহি আল্লাহ পাক ওই অন্যায় অপরাধের কারণে গোটা এলাকা, গোটা দেশ, গোটা প্রদেশকে শাস্তি দিয়ে থাকে। নাউজুবিল্লাহ। তাহলে অপরাধ করতেছে, কিন্তু অপরাধ যেই অপরাধী করতেছে তাকে অপরাধ থেকে নিবৃত রাখার জন্য সামাজিকভাবে যদি কোনো চেষ্টা না হয়, ওই সমাজে আল্লাহর কি আসে? গজব আসে, ওই সমাজে আল্লাহর আযাব আসে। আরেকটা হাদিস যদি আমরা দেখি, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكر فليغيره بيده। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কোনো অন্যায় কাজ দেখো, নেককারজনক কোনো কাজ দেখো, নিকৃষ্ট কোনো কাজ দেখো, মান রাআ মিনকুমুল মুনকার ফালইয়ুগাইর বিয়াদিহি, শক্তি সামর্থ্য যদি থাকে তাহলে এই অন্যায় কাজকে হাত দিয়ে বাধা প্রদান করো। এক নম্বর, অন্যায় কাজকে কি দিয়ে বাধা প্রদান করো? হাত দিয়ে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে বাধা দেওয়ার মতো শক্তি না থাকে তাহলে জবান দ্বারা, কথার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, নসিহার মাধ্যমে এগুলো মানুষকে সতর্ক করো যে এটা অন্যায়। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর যদি অন্যায় কাজকে সমাজ থেকে উৎখাত করতে না পারো, সামাজিকভাবে যে সমস্ত ভালো মানুষগুলো আছে এদেরকে নিয়ে পরামর্শ করো, সলা পরামর্শ করো, পরামর্শের মাধ্যমে কিভাবে অন্যায়কে সমাজ থেকে দূর করে যায়। ওয়াযালিকা আদআফুল ঈমান। 3 নম্বর প্রচেষ্টা হচ্ছে একেবারে দুর্বল ইমানের পরিচায়ক লোকদের গুণাগুণ। সবাই মিলে পরামর্শ করবে অন্যায়টা কিভাবে সমাজ থেকে দূর করা যায়। এই 3 নম্বর পজিশনের লোকগুলো কি সবচাইতে দুর্বল ইমানের পরিচায়ক, তাদের ইমান সবচাইতে কি দুর্বল, 3rd ক্লাস ইমান। কোন ক্লাস ইমান? আচ্ছা বলেন তো, আমরা কোন ক্লাস ইমান নিয়ে বসবাস করতেছি? কোন ক্লাস? 3rd ক্লাস। ও রইলে তো ইমানে নাই, ও রইলে কি নাই? ইমান না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।